ইসমাইল ডাক দিয়ে বলতেছে, বাবা তাড়াতাড়ি করো, আমি ইসমাইলকে উপর করে শোয়ায় নাও, কারণ আমি ইসমাইলকে যদি ভালোভাবে শোয়াও, আমার চেহারার দিকে তোমার চোখ পড়ে গেলে আমার চেহারার দিক তাকায় তোমার মায়া লেগে যাবে, তোমার চোখের মধ্যেও একটা পট্টি বেঁধে দাও, কারণ আল্লাহর হুকুমের উপরে যদি আমাদের মায়া গালেব হয়ে যায়, আমাদের মায়া যদি বিজয় হয়ে যায়, প্রাধান্য পেয়ে যায়, আল্লাহ আমাদের উপর বেজার হয়ে যাবেন, আল্লাহকে বেজার করা যাবে না রে বাবা। তোমার চোখের মধ্যে পট্টি লাগাও, আমার হাতে পায়ে রশি লাগা দাও রে বাবা, কারণ তুমি নবী, আল্লাহর বন্ধু। আমি হয়তো বা ছুরির আঘাত সহ্য করতে না পাইরা হাত পা চটপট করতে থাকবো, ও বাবা আমার হাত পা যদি খোলা থাকে, তোমার গায়ে আমার হাত পা লেগে যাবে রে বাবা, বড় বেয়াদবি হয়ে যাবে, এজন্য আমার হাত পা গুলা বাইধা নাও, আমাকে তাড়াতাড়ি আল্লাহর জন্য কুরবানি দিয়ে দাও। তবে রে বাবা মনে একটা দুঃখ, কি দুঃখ? বলতেছে বাবা আমার জবে করার পরে আমার মা তো আমাকে আর কোনো দিন দেখতে পাবে না রে বাবা, আমি তো আমার মার কাছে বইলাও আসতে পারি নাই, মার থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই। তুমি যদি আমাকে আগে বলতা, তুমি আল্লাহর জন্য আমাকে কুরবানি দিয়ে দিবা, আমি অন্তত মার কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসতাম রে বাবা। ও বাবা আমার মা তো আমাকে দেখতে পাবে না, তুমি যখন একা বাড়িতে যাবা, তোমাকে একা দেখে জিজ্ঞাসা করবে আমার সন্তান ইসমাইল কই? বাবা তোমার কাছে আমার আবদার, আমি ইসমাইলের রক্ত মাখা জামাটা আমার মার সামনে তুইলা ধইরা বইল, তোমার ইসমাইল আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পানি নিয়া মনটাকে শক্ত করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পায়ে রশি বাইদা উপর কইরা শোয়া নিজের চোখের মধ্যে পট্টি লাগায়া এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছে, কিন্তু ছুরির মধ্যে কাটার ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জবানটা খুলে বলেন না কে? এই ছুরির মধ্যে ধার কাটার ক্ষমতা দিচ্ছেন কে? ওই ক্ষমতা যেহেতু আমার আল্লাহ দিয়েছেন, ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আছে গা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছে, কি ব্যাপার? ছুরি চালাইতেছি, চামড়া যদি কেটে যায় রক্ত তো বের হবে, রক্ত হাতে লাগলে তো হাতটা পিচ্ছিল হয়ে যাবে, কি ব্যাপার? কোনো আন্দাজ তো করতে পারতেছি না, কোনো আন্দাজ করতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে পট্টি খুইলা দেখে গলা এখনো কাটে নাই, রাগের বশে ছুরিটা একটা ঢিলা মারছে, ছুরিটা এই পরিমাণ ধার ছিল একটা পাথরের উপর গিয়া পড়ছে, পাথরটা টুকরা টুকরা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার আবার ছুরিটা উঠায় নিয়ে এসে আবার পট্টি বাইরা আবার যখন ছুরি চালায়, আমার আল্লাহ জিবরাইল কে ডাক দিয়া বলেন, জিবরাইল তাকায় দেখ আমার বন্ধু আমার হুকুম পালন করার জন্য পাগল পারা হয়ে গেছে, যারে জিবরাইল যা, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষায় পাস করায় দিছি, বলেন না সুবহানাল্লাহ। আমি আমার ইব্রাহিমকে পরীক্ষায় পাস করায় দিলাম, তাড়াতাড়ি করে জান্নাতের মধ্য থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরায়া ইসমাইলের জায়গায় দুম্বা বসায় দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ওই আসমান থেকে চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচ থেকে ওই আওয়াজ শুনে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন। এবার ছুরি চালায় দেখলেন হাতের মধ্যে পানি লাগছে, হাতটা ভিজে গেছে। বের করে পট্টিটা খুলে দেখলেন হাতের মধ্যে রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কিছুটা কষ্ট, আমার সন্তান বুঝি কুরবানি হয়ে গেছে। কিন্তু ভালো করে তাকায় দেখে ছুরির নিচে ইসমাইল না, আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা পাঠায় দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধু আমার, গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির মধ্যে রেখে দিয়েছেন। তবে যাওয়ার সময় একটা দোয়া করে গিয়েছেন, আল্লাহ তোমার হুকুম পালনার্থে আমার এত মায়ার একটা সন্তান, আমার স্ত্রীকে এরকম জনপদহীন একটা এলাকার মধ্যে রেখে গেলাম তুমি আল্লাহর হুকুম পালনার্থে। তবে মালিক তোমার কাছে আমার একটা আবদার, তোমার কাছে আমার আবদার, আল্লাহ তুমি এখানে কিছু ফসলাদির ব্যবস্থা করে দাও, এখানে কিছু মানব জনপদের ব্যবস্থা করে দাও। কারণ একাকী একটা জায়গায় থাকা অনেক মুশকিল হয়ে যায়। কারণ হচ্ছে মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজের সাথে মিলেমিশে উঠা বসা করা তার জন্য সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছিলেন। জমজম কূপের পানি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পান করায়, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও পান করেন। মাঝে মাঝে দেখেন কিছু মুসাফির ভাই সফর করতে করতে এদিক দিয়ে যায়, মরুভূমির মধ্যে কোথাও পানির ব্যবস্থা নাই। এইখানে দেখতেছে একটা কূপ দেখা যায়, মানুষগুলা ডাক দিয়ে বলতেছে, ও মা আমরা কি এখান থেকে কিছু পানি নিতে পারি? বলে হ্যাঁ নাও। বলে আমরা এমনি এমনি পানি নিব না, আমরা তোমার থেকে পানি নিতেছি, বিনিময়ে আমরা তোমাকে একটা সুন্দর বাসস্থান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে বিভিন্ন দল আস্তে আস্তে আসতে থাকে। একটা সময় দেখা যায় আশপাশের মধ্যে মানুষের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইতে থাকেন, কিন্তু বাবার আদর থেকে মাহরুম, বাবার আদর পায় না। কিন্তু বাবার প্রতি ভালোবাসা, কারণ মার মুখ থেকে বাবার প্রতি অসন্তোষমূলক কোন কথা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেন নাই। আমাদের সমাজের মধ্যে কি হয়, সন্তানের সামনে মা বাবা এমন পর্যায়ে চলে যায় যে সন্তান নিজেই চিন্তা করে সে তার মা বাবা থেকে কি শিখবে, উল্টা মা বাবাকে সন্তানের নসিহত করার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের সামনে এত অশ্লীল গালিগালাজ করতে থাকে, যেগুলো থেকে সন্তান কি শিখবে, উল্টা সন্তান মা বাবাকে বোঝায় গালি দিও না। আছে না নাই? খারাপ হইলে বইলেন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে সংক্ষেপে বলে যায়, যখন 10 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, ইব্রাহিম যাও, আমি আল্লাহর নামে তোমার কাছে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্নও সত্য। নবীরা চোখ দিয়ে ঘুমায়, তাদের অন্তর ঘুমায় না।
হাদিসের মধ্যে আসছে নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এজন্য নবীদের স্বপ্ন সত্য। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ অর্ডার দিতেছেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার কাছে প্রিয় বস্তু আমার তো অনেক কিছুই আছে, আমার সম্পত্তি, আমার পালিত পশু, এগুলো তো প্রিয় জিনিস। আল্লাহ কোন প্রিয় জিনিসের কথা বললেন? এই ভেবে প্রথম দিন মাশাআল্লাহ 100 উট কুরবানি করে দিছে। আবার দ্বিতীয় দিন একই স্বপ্ন, আবার দ্বিতীয় দিন 100 উট ফালায় দিছে। 3 নম্বর রাতে আবার যখন দেখতেছে আল্লাহ একই স্বপ্ন আবারও দেখাইতেছেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন আমার কাছে বর্তমান অবস্থা আমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা সেটা আমাকে আগে ভাবতে হবে, তারপর সেটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন আমার 85 বছর বয়স পার হয়ে যাওয়ার পর আমার আল্লাহ আমাকে একজন পুত্র সন্তান দান করেছেন। বর্তমানে এই পরিস্থিতিতে আমার সন্তানের চাইতে প্রিয় বস্তু আমার কাছে আর কোনো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে যদিও কষ্ট লাগে, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া পরীক্ষায় ফেল করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে বিবি হাজেরাকে ডাক দিয়ে বলতেছে, রে বিবি, আমার সন্তানকে নিয়ে আমি একটু আজকে দাওয়াত খাইতে যাব, তাড়াতাড়ি করে আমার সন্তানকে গোসল করা দাও, আমার সন্তানকে নিয়ে আমি দাওয়াত খাইতে যাব। মাও তো আনন্দে ভরপুর হয়ে আছে, বাবার আদর পায় না সন্তান, আজকে ওই বাবা সন্তানকে নিয়ে ঘুরতে যাবে, দাওয়াত খাইতে যাবে। মা তাড়াতাড়ি করে ইসমাইলকে সুন্দর করে গোসল করায় দিছে, গোসল করায় সুন্দর জামা কাপড় পরায় দিছে। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বের হয়ে চলে গেলেন। সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বলার সময় নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা ময়দানে চলে আসলেন। মিনা ময়দানে নিয়ে আসার আগ পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো কিছুই জানায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকায় একটা ছুরি ধারায় নিয়ে আসছে, একটা রশিও নিয়ে আসছে, কাউকে দেখায় নাই। ইসমাইল ওই রশির খবর জানে না, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রশির খবর জানে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রশি আর ছুরিটা লুকায় নিয়ে আসছে। মিনার ময়দানে যখন আসছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমার এই সন্তানকে জবাই করাই লাগবে, যেহেতু আল্লাহর হুকুম প্রিয় বস্তু কুরবানি দিতে হবে। তো আগে দেখি আমার সন্তানের ধৈর্য কি আমার চাইতে কম না বেশি, একটু আগে পরীক্ষা করে নেই। এজন্য ডাক দিয়ে বলতেছে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনা ময়দানে পৌঁছানোর পর ডাক দিয়া বলতেছে, রে সন্তান, ও আমার ইসমাইল, একটু শোনো রে বাবা, শোনো, আমি গত 3 দিন ধরে একই স্বপ্ন বারবার দেখতেছি। আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইতেছেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি দাও। আমি প্রথম 2 রাতে 200 উট কুরবানি দিছি, তারপরের রাতে ওই স্বপ্ন দেখছি। আমার কাছে মনে হচ্ছে বর্তমানে তোমার চাইতে প্রিয় বস্তু আমি ইব্রাহিমের কাছে আর কোনোটা নাই। ওই ইসমাইল, আমার স্বপ্নকে আল্লাহর হুকুম যেহেতু চলে আসছে, আমাকে এখন বাস্তবায়ন করতে হবে। ওই ইসমাইল, তুমি কি বলো, তোমার কি চিন্তা ভাবনা, তুমি কি বলো, কি রায় দাও, তোমার কি সিদ্ধান্ত? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতে দেরি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দেয়, ও বাবা, তোমাকে তোমার আল্লাহ
আল্লাহ হুকুম দিয়েছে, দেরি করো না, দেরি করো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যা অর্ডার দিয়েছে তাড়াতাড়ি করো, নতুবা আমার আল্লাহ বেজার হয়ে যাইতে পারেন। তাড়াতাড়ি তার আদেশ পালন করো। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমি ইসমাইলকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবা। বলেন না সুবহানাল্লাহ? ও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এমন সন্তান পাওয়া যাবে? বাবা ডাইকা ইনা বলতেছে তোমাকে জবাই করা লাগবে, সন্তান বলতেছে আল্লাহর আদেশ তাড়াতাড়ি পালন করো, আমি ধৈর্যশীল আছি, আমার সমস্যা নাই। ইসমাইল ডাক দিয়ে বলতেছে বাবা তাড়াতাড়ি করো, আমি ইসমাইলকে উপর করে শোয়া নাও, কারণ আমি ইসমাইলকে যদি ভালোভাবে শোয়াও, আমার চেহারার দিকে তোমার চোখ পড়ে গেলে আমার চেহারার দিক তাকায় তোমার মায়া লেগে যাবে, তোমার চোখের মধ্যেও একটা পট্টি বেঁধে দাও। কারণ আল্লাহর হুকুমের উপরে যদি আমাদের মায়া গালেব হয়ে যায়, আমাদের মায়া যদি বিজয় হয়ে যায়, প্রাধান্য পেয়ে যায়, আল্লাহ আমাদের উপর বেজার হয়ে যাবেন। আল্লাহকে বেজার করা যাবে না রে বাবা। তোমার চোখের মধ্যে পট্টি লাগাও, আমার হাতে পায়ে রশি লাগা দাও রে বাবা, কারণ তুমি নবী, আল্লাহর বন্ধু। আমি হয়তো বা ছুরির আঘাত সহ্য করতে না পাইরা হাত পা চটপট করতে থাকবো। ও বাবা আমার হাত পা যদি খোলা থাকে, তোমার গায়ে আমার হাত পা লেগে যাবে রে বাবা, বড় বেয়াদবি হয়ে যাবে। এজন্য আমার হাত পা গুলা বাইধা নাও, আমাকে তাড়াতাড়ি আল্লাহর জন্য কুরবানি দিয়ে দাও। তবে রে বাবা মনে একটা দুঃখ। কি দুঃখ? বলতেছে বাবা আমার জবে করার পরে আমার মা তো আমাকে আর কোনো দিন দেখতে পাবে না রে বাবা। আমি তো আমার মার কাছে বইলাও আসতে পারি নাই, মার থেকে বিদায় নিয়ে আসতে পারি নাই। তুমি যদি আমাকে আগে বলতা, তুমি আল্লাহর জন্য আমাকে কুরবানি দিয়ে দিবা, আমি অন্তত মার কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসতাম রে বাবা। ও বাবা আমার মা তো আমাকে দেখতে পাবে না। তুমি যখন একা বাড়িতে যাবা, তোমাকে একা দেখে জিজ্ঞাসা করবে আমার সন্তান ইসমাইল কই। বাবা তোমার কাছে আমার আবদার, আমি ইসমাইলের রক্ত মাখা জামাটা আমার মার সামনে তুইলা ধইরা বইল, তোমার ইসমাইল আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পানি নিয়া মনটাকে শক্ত করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পায়ে রশি বাইধা উপর কইরা শোয়া নিজের চোখের মধ্যে পট্টি লাগায়া এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছে, কিন্তু ছুরির মধ্যে কাটার ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জবানটা খুলে বলেন না কে? এই ছুরির মধ্যে ধার কাটার ক্ষমতা দিচ্ছেন কে? ওই ক্ষমতা যেহেতু আমার আল্লাহ দিয়েছেন, ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আছে গা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছে। কি ব্যাপার? ছুরি চালাইতেছি, চামড়া যদি কেটে যায় রক্ত তো বের হবে, রক্ত হাতে লাগলে তো হাতটা পিচ্ছিল হয়ে যাবে। কি ব্যাপার? কোনো আন্দাজ তো করতে পারতেছি না, কোনো আন্দাজ করতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে পট্টি খুইলা দেখে গলা এখনো কাটে নাই, রাগের বশে ছুরিটা একটা ঢিলা মারছে। ছুরিটা এই পরিমাণ ধার ছিল, একটা পাথরের উপর গিয়া পড়ছে, পাথরটা টুকরা টুকরা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আবার ছুরিটা উঠায় নিয়ে এসে আবার পট্টি বাইরা আবার যখন ছুরি চালায়, আমার আল্লাহ জিবরাইল কে ডাক দিয়া বলেন, জিবরাইল তাকায় দেখ, আমার বন্ধু আমার হুকুম পালন করার জন্য পাগল পারা হয়ে গেছে।
গেছে, যারে জিবরাইল যা, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষায় পাস করায় দিছি, বলেন না সুবহানাল্লাহ। আমি আমার ইব্রাহিমকে পরীক্ষায় পাস করায় দিলাম, তাড়াতাড়ি করে জান্নাতের মধ্য থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরায়া ইসমাইলের জায়গায় দুম্বা বসায় দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ওই আসমান থেকে চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচ থেকে ওই আওয়াজ শুনে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন। এবার ছুরি চালায় দেখলেন হাতের মধ্যে পানি লাগছে, হাতটা ভিজে গেছে। বের করে পট্টিটা খুলে দেখলেন হাতের মধ্যে রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কিছুটা কষ্ট, আমার সন্তান বুঝি কুরবানি হয়ে গেছে। কিন্তু ভালো করে তাকায় দেখে ছুরির নিচে ইসমাইল না, আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা পাঠায় দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জায়গা থেকে আমার আপনার উপর এই কুরবানির এই ধারা শুরু হয়েছে। সামর্থ্যবানদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। তো আমরা এই যে যেমন ধরেন গতকালকে একটু হাটে গেছিলাম, হাটে গিয়ে যেটা দেখলাম, নামাজ পড়া কি ফরজ, ফরজ বিধান, আর কুরবানি দেওয়াটা ওয়াজিব। ফরজ আগে না ওয়াজিব আগে? বলেন কোনটা আগে? অবশ্যই ফরজ আগে। মানুষগুলো গরুর হাটে গিয়ে নামাজের কোনো খবর নাই, নামাজের পর নামাজ চলে যাচ্ছে, কোনো খবর নাই, পরোয়াই নাই, আজান দিচ্ছে। একটু আফসোস তো থাকে মানুষের যে আমার নামাজ চলে যাচ্ছে, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, সেই পরোয়া কারো নাই। আমি কি বলবো? আর গরুর হাটের এমন অবস্থা, সেখানে গিয়ে নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থাও তৈরি থাকে না, আর নামাজ পড়ার মতো কোনো অবস্থাও থাকে না। যাই হোক, এটা আমাদের ব্যর্থতা, আমরা পড়তে পারি না, কিন্তু আল্লাহর হুকুম তো মানতেই হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সম্মানিত হাজিরিন, কুরবানির মাসালা মাসাইল কি বলবো, এই সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। আমরা শুনতে শুনতে এটা আমাদের ধারণা আছে। কেন বলি? কারণ এই মাসালাগুলো আমাদের বাস্তবায়ন করা হয়, যার কারণে এগুলো আমাদের মাথায় বসে গেছে, মাথায় বসে গেছে। কুরবানি আমরা যারা সামর্থ্যবান আছি তারা কুরবানি করা আপনাদের জন্য ওয়াজিব। আর যারা আমরা দিতেছি, আমাদের সামর্থ্য হয় নাই কিন্তু তারপরও দিতেছি, এটা আমাদের জন্য মুস্তাহাব। মুস্তাহাব আমলে সওয়াব আছে না নাই? আল্লাহর জন্য কুরবানি করতেছে, আমার উপর ওয়াজিব হয় নাই, তারপরও আল্লাহর জন্য কুরবানি করতেছি। আমার সামর্থ্য নাই, তারপরও আল্লাহর জন্য কুরবানি করতেছি। কুরবানি আমরা করব, নিয়ত কি থাকবে? গোশত খাওয়ার উদ্দেশ্যে নাকি আল্লাহর জন্য? কি বলেন? নাকি আগেই টার্গেট থাকবে কোন সময় গরুটা জব দেবো আর কোন সময় নিয়ে ফ্রিজে ঢুকাবো, এই টার্গেট থাকবে? আপনি আমি গরু জবে করব, মাংসটাকে 3টা ভাগ করব। আমাদের উপর কিছু হক আছে না? আমাদের ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, তোমাদের যারা সামর্থ্যবান আছো, তোমাদের সম্পদের মধ্যে যারা গরিব মিসকিন অসহায় আছে, তাদের জন্য তোমাদের হক আছে, তোমাদের সম্পদের মধ্যে তাদের হক আছে। এজন্য তারপর আবার আত্মীয় স্বজনদের হকও আমার আপনার সম্পদের মধ্যে আছে। সুতরাং আমরা গরুটাকে যতটুকু গোশত হবে সেটাকে 3 ভাগ করব। 3 ভাগ করব। 1 ভাগ রাখবো গরিব অসহায়দের জন্য, আরেক ভাগ রাখবো আমার আপনার যত আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে তাদের জন্য, আরেক ভাগ রেখে দিব নিজের জন্য।
বুঝাইতে পারলাম? আর অবশ্যই অবশ্যই গরু জবেহ করার সময় বিসমিল্লাহ, কমপক্ষে এটা দোয়া তো আরো আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আগামীকালকে এই সম্পর্কে আরো বিস্তারিত বলবো, আজকে সংক্ষেপে বললাম। এইটা দোয়া এরপরে অবশ্যই জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার আমাদেরকে বলতে হবে, কারণ আল্লাহর স্পষ্ট আয়াত আছে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলেন, তোমরা এমন কোন পশু আহার করো না যেটার জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না। সুতরাং অবশ্যই অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আরেকটা বিষয়, আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, যখন মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব বা যাকে দিয়েই কুরবানি দেওয়ান, তারা যখন আপনাদের গরুটা কুরবানি দিবেন, আপনারা একটা লিস্ট ধরায় দেন। লিস্ট ধরায় দিয়ে কি বলেন যে এই কয় নামে কুরবানি হবে। আসলে কি কথাটা সঠিক? কথাটা কি সঠিক? কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কিন্তু কথাটা এভাবে বলতে হবে যে আমাদের এই কয়জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। বুঝাইতে পারলাম কথা? তো ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে কুরবানি করব। আল্লাহ আমাদের সকলের কুরবানিগুলো কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো মাসালা মাসাল নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে, যেহেতু ঈদের দিন, আগামীকালকে সকালে সুন্দরভাবে বিস্তারিত আকারে এই বিষয়ে কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ।